হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি জলপাই টক রান্না করব। যারা টক পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। এখানে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর লাগবে শুকনা মরিচ, এটা বাগারের জন্য। সেদ্ধর সাথে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, 3টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচা মরিচ। এই যে জলপাই, আমি জলপাই এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে পাতা। যারা অসুস্থ থেকে উঠেছেন, যাদের খাবারের মুখে রুচি নেই, তাদের জন্য এই রেসিপিটি যারা করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে আমি পানি গরম করে নিয়েছি। এখানে আমি 1.5 লিটার পানি গরম করে নিয়েছি। এই যে ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিব এই যে 3টা পেঁয়াজ কুচি, এই যে 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিব। আমি একটু ভেঙে দিচ্ছি। এই যে ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জলপাই, যে কেটে রাখা জলপাই দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এই যে দিয়ে একটু নেড়ে চেড়ে দেখেন, খুবই সামান্য হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে দিব 1/2 চামচ করে 1 চামচ লবণ। আমি আর 1/2 চামচ দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা পানি 1 লিটার হওয়া পর্যন্ত। এই দেখেন জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে পানি অনেকটা কমে গেছে, জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এখন দিয়ে দিব বাগার। এটাও ঝটপট রেসিপি, বেশি সময় লাগে না। এই জলপাইটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছিলাম। এই যে এখানে আমি তেল বেশি লাগে না, আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। একটু ফ্রাই প্যানে একটু নেড়ে চেড়ে ফ্রাই প্যানটা মেখে নিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ, ভেঙে দিয়েছি, মাঝখানে ভেঙে দিয়েছি, দেখেন 2 টুকরো করে দিয়েছি। 4টার মতো শুকনো মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন কুচি আর 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। বড় রসুনের 3 কোয়া নিয়েছি। এই যে এখন ভাজা ভাজা হওয়ার জন্য ঢেকে রেখে দিব। কারি কুকারে ঢেকে রাখতে হয়, নাহলে তেল ছিটে। এই দেখেন এটা ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি টকটা ঢেলে দিব। এই যে একটু গরম আছে, সাবধানে ঢালতে হবে। একটু নেড়ে চেড়ে দিলাম। এটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে, খুবই মজাদার। একটু হালকা মিষ্টি হয়, টক হয়। এখন আরো লবণ লাগবে, আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা যে যা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ভাত দিয়ে শুধু খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দিব 3টা আস্ত কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি, সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। এই যে বলক চলে আসছে, 2 মিনিট পরে তুলে নিলাম। হয়ে গেল আমার মজাদার ঝটপট জলপাইয়ের টক। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।